তোমাদের মনে আরও কিছু প্রশ্ন আছে যে দাদা তাহলে আপনি পিএসসি পড়ানো শুরু করছেন না কেন? দীর্ঘদিন ধরে ক্লাস অফ রেখেছেন কেন? অনেক দিন ধরে আমরা প্রতিদিন একবার করে আসি, দেখি কোনো নতুন ক্লাস এসেছে কিনা, বারবার মন খারাপ করে ফিরে যাই। আপনি কিছু তো করান। যারা দীর্ঘদিন ধরে একটা পরীক্ষা দেবার আশায় দিন গুনছ, তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিতে পারবো না বলে এতদিন আসেনি। তোমরা জানো, দীর্ঘদিন ধরে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি। অনেকেই তোমরা এর কারণ জানতে চাইছিলে, আবার অনেকে তোমরা এটাও বলেছ যে দাদা পিএসসিটা শুরু করুন। আচ্ছা, তোমরা কয়েকটা কথা আমাকে বলো তো। ওবিসি মামলাকে ইস্যু করে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে চাইছে, এটা তো তোমরা জানো, অনেকেরই এটা জানা। যদি না জানা থাকে তাহলে এই ভিডিওর ক্লিপসটা একটু দেখো। যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে, আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য। কোর্টে কেস আছে। স্পষ্ট করে তিনি বলছেন যে ওবিসি মামলার জন্য নিয়োগ প্রক্রিয়া নাকি আটকে আছে। এখানে কতগুলো প্রশ্ন মাথা চারা দিয়ে উঠছে জানো? কি প্রশ্নগুলো? তাহলে এসএসসি হলফনামা দিয়ে জানাচ্ছে দীর্ঘ 9 বছর এসএসসি বন্ধ, পরীক্ষা নেই, কোনো রিক্রুটমেন্ট নেই। তাহলে ওবিসি মামলা ইস্যু নাই কিছুদিন, অর্থাৎ কয়েকটা দিন আগেকার বলতে পারি, এখনো তার স্মৃতিটা টাটকা। তাহলে এতদিন শিক্ষক নিয়োগ হলো না কেন? আসলে এরকম প্রশ্ন অনেক আছে, কিন্তু উত্তর নেই বলে প্রশ্ন করার সুযোগ পায় না। যে সময়টা এখন তোমাদের কাছে চলছে সেটা হচ্ছে পিএসসির যুগ। তোমরা পিএসসির একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মনে একটা বিষয় চাড়া দিয়ে উঠেছে যে পিএসসিটা আমাদের পড়তে হবে। দেখো, পিএসসি নিয়েও আমার কাছে কতগুলো সন্দেহের জায়গা রয়েছে। এখন যে সিলেবাসটা আমরা চোখে দেখছি সেটা কিন্তু বহুদিন আগের। এবার এই সিলেবাসটা থাকবে তো, নাকি আমাদের আলোচনা করাটাই বৃথা হবে? এর উত্তরও কিন্তু আমাদের কাছে নেই, এখনো সঠিকভাবে নেই। এর বাইরেও আরও কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো কি? যে পিএসসিতেও তো সংরক্ষণের কিছু বিষয় থাকতে পারে, সেক্ষেত্রে তো ওবিসি মামলাটা ইস্যু হতে পারে। পারে কি? নিশ্চয়ই পারে। আর তার চেয়েও বড় একটা বিষয় কি জানো তো? সিট, অর্থাৎ আমাদের যে ভ্যাকেন্সির সংখ্যা তো খুব কম। পিএসসির যে কটা ভ্যাকেন্সি রয়েছে তাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারপরে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা থাকতে পারে, কারণ এ রাজ্যে সব কিছু স্বচ্ছ হবে এটা আশা করাও যায় না। যদিও মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসটা ঠেকানো গেছে, জানি না আগামী দিনে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পারবে কিনা। এখন তোমাদের মনে আরও কিছু প্রশ্ন আছে যে দাদা তাহলে আপনি পিএসসি পড়ানো শুরু করছেন না কেন? দীর্ঘদিন ধরে ক্লাস অফ রেখেছেন কেন? অনেক দিন ধরে আমরা প্রতিদিন একবার করে আসি, দেখি কোনো নতুন ক্লাস এসেছে কিনা, বারবার মন খারাপ করে ফিরে যাই। আপনি কিছু তো করান। আসলে কি বলতো, পিএসসিটা শুরু করতে ইচ্ছে ছিল, কিন্তু সিলেবাসটাই এখনও দিল না। এবার নিজের কর্মক্ষেত্রে সেখান থেকে ফেরার পর যেটুকু সময় পাই সেটুকু নিয়ে যে তোমাদের সামনে ক্লাস আনবো, 3-4 মিনিটের বেশি সময় হচ্ছে না। মানে 3-4 মিনিটের বেশি ক্লাস এক জায়গায় করা কোনোভাবে সম্ভব হচ্ছে না।
আর প্রতিদিন তো ক্লাস দেওয়া যাচ্ছে না। তারপরে একটা চিন্তা থাকছে কি, সিলেবাস যদি বদলে যায় তাহলে এত কষ্ট করে কি হবে, এই যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে তাদের কি হবে। পিএসসি একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে পারছে, অথচ তাদের সিলেবাসটাকে ঠিক করে বলতে পারছে না যে এই সিলেবাসেই পরীক্ষা হবে, বা সিলেবাস কিছুটা পরিবর্তন হতে পারে। তবে আমরা আঁচ করতে পারি সাহিত্যের ইতিহাস ওটা থাকছে, ব্যাকরণ অংশটা থাকছে, কিন্তু ওটুকু তো পর্যাপ্ত নয়। ওর বাইরে কিন্তু একটা বহু বিস্তৃত একটা সিলেবাস রয়েছে, সেই বিস্তারিত সিলেবাসটা তো আমাদের কমপ্লিট করা দরকার। এই মুহূর্তে এই এত কিছু নিয়ে ভাবতে পারছি না, সত্যি পারছি না, যার জন্য আমি ক্লাস আনতে চাইছি না। কিন্তু তোমরা অনেকেই চাইছো পিএসসির কোনো ক্লাস আমি যেন দিই। কিছু কিছু ক্লাস দেওয়া যেতে পারে, কিন্তু ধরে ধরে আমার ইচ্ছে ছিল প্রত্যেকটা উপন্যাস ধরে ধরে আলোচনা করব। সিলেবাসটা যদি আমি পেতাম খুব ভালো হতো। পুরনো সিলেবাস আমার কাছে আছে, নতুন সিলেবাস যেহেতু কমিশনই এখনো জানায়নি, তা তোমরা সেক্ষেত্রে কি করে পাবে? নতুন সিলেবাস যদি হতো, বা যদি কমিশন বলে দিত বা পর্ষদ বলে দিত যে এতেই পরীক্ষা হবে, এই পিএসসি সার্ভিস কমিশন যদি জানিয়ে দিত যে যে সিলেবাসটা আছে ওতেই পরীক্ষা হবে, তাহলে আমি প্রত্যেকটা ধরে ধরে নিখুঁতভাবে আলোচনা করতাম, উপন্যাসগুলোর প্রত্যেক পাতা কেন্দ্রিক আলোচনা করতাম, সেখান থেকে তথ্যগুলোকে তুলে নিয়ে আসতাম। তা হচ্ছে না। বিশ্বাস করো, এই যে সিলেবাস বদলে যাবার ভয়ে একদমই বইগুলো নিয়ে বসতে আমার ইচ্ছে করছে না। এখন তোমরা যদি বলো যে সিলেবাস বদলে যাই যাক, আপনি কিছু কিছু ক্লাস দিন, তাহলে আমি অন্তত একটু বসতে পারি, তবে সেটা তোমাদেরকে কথা দিচ্ছি চেষ্টা করতে পারি। এবার তোমরা যদি বলো যে না এখন পিএসসিটা পড়ান, পিএসসি সংক্রান্ত কিছু ক্লাস দিতে থাকুন, তাহলে পিএসসি ক্লাস কিছু কিছু দেওয়ার আমি চেষ্টা করব। অন্তত 3 মিনিট 5 মিনিট যাই পারি না কেন, কিছু কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। এটা তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। আমি দেখি কীরকম পরিমাণ কমেন্ট আসে, তার উপর ডিপেন্ড করবে আমি ক্লাস কবে থেকে আনছি। আমি কমেন্ট বক্সগুলো চেক করে দেখব কী পরিমাণ কমেন্ট আসছে, তোমরা কোন বিষয়ে বেশি আগ্রহী, আমি সেই কেন্দ্রে ক্লাস আনার চেষ্টা করব।